সুস্থ সবল একটা শরীর নিয়ে কাজে গিয়ে অসুস্থ হইয়া রুমে আসলাম। আসলে আজকে যেই পরিমাণ কষ্ট হয়েছে, মনে হয় যে গত 6 মাসও আমার এত পরিমাণ কাজে কষ্ট হয় নাই। সবার কাছে অনুরোধ রইল, আজকের ভিডিওটা অন্ততপক্ষে আমার জন্য হলেও শেষ পর্যন্ত দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলেন আমি আমার মূল ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আমি ডিউটিতে আইসা বললাম সকালবেলা। তো আসলে মূল কারণ হচ্ছে যে বর্তমানে প্রচুর পরিমাণে গরম তো প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে লতুবা হচ্ছে যারা প্রবাসে থাকে তারাই বোঝে। আজকে আমরা একটা কাজ চুক্তি নিয়েছিলাম, এই যে এখানে একটা দেয়াল তুলে দিব, মাত্র 300 রিয়ালের কাজ। তো যেটা আমগর মিনিমাম যে 5-6 ঘন্টার মতো কাজ, আমি আর আমার বড় ভাই আসছিলাম কাজ করার জন্য। তো দেখা গেছে আমরা কিন্তু প্রতিদিন যে রোদের মধ্যে কাজ করি, কিন্তু আজকের ডিউটিটা আমার জীবনে মনে করেন যে বহুত একটা কষ্ট হয়ে গেছে। আমরা যেহেতু ফ্রি বিষয়ে কাজ করি, তাইলে আমরা সবসময় কিন্তু এই যে বাইরে রোদের মধ্যে কাজ করি। দেখা গেছে আমি 6 বছর ধরে মোটামুটি রোদের মধ্যে কাজবাজ করতে আছি, কিন্তু এই যে আজকে যেই কষ্টটা হয়েছে, আমার মনে হয় যে গত 6 মাসও আমার এত পরিমাণ কষ্ট হয় নাই বা শরীর খারাপ লাগে নাই। আমি একটু পরে পরে যে এসির তলে আইসা যে চা খাইতেছি, ঠান্ডা খাইতেছি, রেস্ট করতে আসি। মূল কথা হচ্ছে যে আমি কোনো রকমে আমি 10 মিনিট কাজ করতে পারি না, এত পরিমাণে আমার শরীর খারাপ হয়ে গেছে। আমি 5 মিনিট কাজ করি, আমি 15 মিনিট বসে থাকি, তারপরেও যে আমার মনে হয় যে আমার নিঃশ্বাস আলাইতে কষ্ট হইতেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর কষ্ট হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু আমরা রুমের ভিতরে কাজ করতে আছি, এখানে হাওয়া বাতাস কিছুই নাই। আর রুমের ভিতরে কাজ করান মানে মনে করেন যে সেম আপনার যে আজাবের মতো এরকম একটা অবস্থা হয়ে যায়। মোট কথা যে আমি 10 মিনিট কাজ করতে পারি না, এত পরিমাণে শরীর খারাপ হয়ে যায় আমার। 3 ঘন্টা কাজ করে নাস্তা খাওয়ার জন্য বসলাম। আসলে প্রবাসে না হইলে আপনি প্রবাসীর কষ্ট কোনোদিনও বুঝবেন না। এই যে দেন রাস্তার মধ্যে বৈশা নাস্তা করতেছি, এখন বলবেন যে ভাই আপনারা কোথাও বৈশা খাইতেন। আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে, জায়গার মধ্যে কাজ করি যেখানে বসার কোনো জায়গা নাই, তো যার কারণে রাস্তার মধ্যে বসে নাস্তা করতেছি। তো নাস্তা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করলাম। আসলে আজকে 3 ঘন্টার মতো কাজ করছি, যেখানে আমাদের কাজ অর্ধেক শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে আমাদের 4 ভাগের 1 ভাগ কাজও শেষ হয় নাই। আসলে গরমের কারণে আমি কাজে করতে পারি না। আর একটু পরে পরে আমি দোকান থেকে যাই ঠান্ডা চা এটা অনেক কিছু খাইতেছি। মোট কথা হচ্ছে আমি কোনোভাবে শান্তি পাইতেছি না কাজের মধ্যে। তো আমরা রাস্তার মধ্যে কাজ করতেছি, তার মধ্যে একজন বাংলাদেশি ভাই আইয়া বলতেছে যে ভাই খাওয়ার পানি আসেনি। আমি কই ভাই পানি লিয়ে 2 কথা হইতো না, আপনার পানি যতটুকু লাগবে আমার এখানে আছে, আপনি নিয়ে যান। অনেক কষ্ট করে 5-6 ঘন্টা ডিউটি করছি, কিন্তু যখন টাইম যে 11টা বাজে, তখন আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মানে আমি এত পরিমাণ তাবান হয়েছি, আমি 1 মিনিটও কাজ করতে পারি না, আমি নিঃশ্বাস চালাইতে পারতাছি না। এই যে দেন এই কাজটা অথচ আমরা শেষ করে লওয়ার কথা এতক্ষণের মধ্যে, কিন্তু আমি এত পরিমাণ তাবান হয়েছি আমি কাজে করতে পারি না। তো আমি বাইরে কইতাছি যে আজকের মতো কাজ বন্ধ রাখেন, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। দেখা গেছে ভাইও কিন্তু তাবান হয়ে গেছে। যখন টাইম 12টার মতো বাজে, তখন আমি বাইরে কইতাছি ভাই মানুষ বাঁচলে টাকা ইনকাম করা যাবে, আজকের মতো কাজ বন্ধ দেন, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তো কাজটা বন্ধ দিয়ে আমি আর আমার ভাইয়ের রুমের উদ্দেশ্যে আইয়া পড়ছি। দেখা গেছে আর 1 ঘন্টার মতো কাজ করলে আমাদের কাজ শেষ হয়ে যাইতো, কিন্তু যদি আমার 1 ঘন্টা আমি কাজ করতাম, তাইলে মনে হয় যে আমি এত পরিমাণ অসুস্থ হইলাম, আমার হসপিটালও রাখলো নাইলো। তো এই দিন কাজ থেকে আসার পরে আজকে 2 দিন যাবত আমি অসুস্থ, আর ডিউটিতে যাই নাই। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।